জাহান্নামীগুলো, তখন তারা বলবে, জাহান্নামীদের কথা বলা হইতেছে। জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের বড় বড় নেতাদের অনুসরণ করতাম, আমাদের কুবরা আনাব, আমাদের যে সমস্ত বড় বড় নেতা ছিল তাদের অনুসরণ করতাম, অনুকরণ করতাম, তারা যা বলতো তা মানতাম, যার কারণে ফাদাল্লুনা সাবিলা, সত্য রাস্তা বিচ্যুত হয়েছি। কোনটা হক কোনটা বাতিল এটা আমি বুঝতে পারি নাই। বলে, আমার নেতা যা বলেছে আমি তাই শুনেছি, নেতার কারণে আজকে পথভ্রষ্ট হয়ে গেছি। তাহলে বোঝা গেল অনেক মানুষ নেতার কারণে জাহান্নামে যাবে। কার কারণে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার আপনার নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানেন, আল্লাহ রসুলকে নেতা মানবেন, ব্যক্তিগত জীবনে নেতা মানব, সামাজিক জীবনে নেতা মানব, রাষ্ট্রীয় জীবনে নেতা মানবেন। বলে, যেখানে নেতা মানবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেখানেই খুঁজে পাওয়া যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আদর্শ স্বামী হিসেবে কেমন স্বামী হওয়া দরকার, রাসূলের বৈবাহিক জীবনের দিকে তাকায় দেখো। আদর্শ নেতা হিসেবে কেমন নেতা হওয়া দরকার, রাসূলের মাক্কি মাদানী জিন্দেগিতে তাকায় দেখো, দেখবা রাসূলের মতো নেতা যদি তোমরা ফলো করতে পারো আর আদর্শ মেনে নিতে পারো, বাংলার জমিন সব গোটা পৃথিবীতে তোমার মতো আর কোন নেতা খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুঝে গেল নেতা নেতৃত্ব এটা থাকবে, ছিল, আছে, থাকবে। তবে কার নেতৃত্ব মানলে তুমি জান্নাতি হতে পারবে? বলে, যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না, যেই নেতা নিজে নামাজের কথা জানে না, নামাজ পড়তে পারে না, জানাজা পড়তে পারে না, জানাজার কথা বলে না, পিতামাতার হক সম্পর্কে কথা বলে না, সমাজের হক সম্পর্কে কথা বলে না, বৈষম্য দূর করতে কথা বলে না, সাদাবাজি বন্ধ করতে কথা বলে না, বলে অন্যায়ভাবে টাকা আদায় করতে বন্ধ করতে কথা বলে না, এক কথায় ন্যায়ের পক্ষে যারা দাঁড়ায় না, এমন নেতার পিছে পিছে যদি গড়ো, কিয়ামতের ময়দানে জেনে না, ওই আয়াতগুলো থেকে বোঝা যায় ওই নেতাকে মানার কারণে কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামে যেতে হবে। আমার আপনার এমন নেতাকে ফলো করতে হবে যেই নেতা নামাজে নিজেও নামাজ পড়ে, অন্য কেউ নামাজের দাওয়াত দেয়, যেই নেতা নিজেও বাবা মাকে এরকম ভাবে বাবা মার হক আদায় করে, অন্য কেউ বাবা মার হক আদায় করার জন্য বলে, নিজেও সমাজের হক আদায় করে, নিজেও সমাজের বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেও কাজ করে, অন্য কেউ আদেশ দেয়। বলে, এমন নেতার পিছে যদি তুমি ঘুরতে পারো, যখন আজান হয়ে যায় নিজেও নামাজ আদায় করে, অন্য কেউ নামাজের দাওয়াত দেয়। চিল্লামা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আজ থেকে বুঝতে পারলাম জাহান্নামী লোকগুলো তখন বলবে, আল্লাহ, বড় ভাইদের কারণে আজকে জাহান্নামে গেলাম। আছে না নাই? কথা বলে না? এমন লোক আছে, এই তুমি বাড়ি করতেছ, ঘর করতেছ, তোমার বাড়ি কোথায়? ট্যাক্স দিতে হইব। আছে না নাই? বলে, আমার কাছ থেকে ইটা কিনতে হবে, আমার কাছ থেকে বালু কিনতে হবে, এই এলাকায় ঘর করতে হলে আমাকে ট্যাক্স দিতে হবে। আছে না নাই? নিজে না গেলেও অধীনস্থ লোকগুলো পাঠায় দিছে, এই ঘর করতেছ, বড় ভাইয়ের অনুমতি নিয়েছ? কয়, বড় ভাই কিরা? কয়, বড় ভাই এখন হচ্ছে এলাকায় বাড়ি করতেছ, বড় ভাইরে যদি এরকম মিষ্টি খাওয়ার জন্য 2 লক্ষ টাকা না দাও, নজরানা না দাও, তাহলে মা তুমি কিন্তু বাড়ি করতে পারবে না। আছে কি নাই? আমার ভাইরা, পরের দিন অফিসে দেখা কইরা 2 লাখ টাকা আদায় কইরা এরপরে ঘর করার অনুমতি দিছ, এরকম এলাকা এই এলাকায় নাই, অন্য এলাকায় বিভিন্ন জায়গায় শহর বন্দরে আমরা দেখেছি। আমার ভাইরা বলে, আরে এই যেই নেতার আদেশ পাইয়া মানুষের উপরে জুলুম অত্যাচার করেছো, মানুষের উপরে ট্যাক্স আদায় করেছো, সাদাবাজি করেছো, সাদা আদায় করেছো, যেই নেতার কথা শুনে মানুষের উপরে বৈষম্য করেছো, দুর্বলদের উপরে অত্যাচার করেছো, কিয়ামতের ময়দানে এই বান্দাগুলো এই কথাগুলোই বলবেন, ইয়া আল্লাহ,
আজ যদি তাদের অনুগত্য না করতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ এই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো না। তখন তারা বলবে না তো আনা সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো আমাদের বড় বড় ভাইদের অনুগত্য করতাম, যার কারণে আজকে জাহান্নামে হয়ে গেলাম। ফাদাল্লুনাস সাবিলা, তারা পথভ্রষ্ট করে ফেলেছে, জাহান্নামে যাইতে হলো। তখন তারা বলবে জাহান্নামে যখন হয়েই গেলাম, এই জন্য আল্লাহ তোমার কাছে বলি রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ওই সময় ডেকে ডেকে বলবে রব্বানা, ও আল্লাহ আমাদের রব, আতিম তাদেরকে দাও দে ফাইনি মিনাল আযাব, ডাবল ডাবল আযাব দাও। আজকে যদি জাহান্নামে গিয়ে একবার আমার জুতার বাড়ি দেওয়ার দেয় দুইটা, আমারে যত শাস্তি দিবা তার চেয়ে ডাবল ডাবল শাস্তি তাদেরকে দিবা। ওয়ালআনহুম লানান কাবীরা, তাদের উপরে অভিসম্পাদ তুমি করো। এইগুলো কারা বলবে? যারা অন্যের অধীনস্থ হইয়া, অন্যের হুকুম পাইয়া অন্যের উপরে জুলুম অত্যাচার করেছে, এই মানুষগুলো জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল অত্যাচার করলে, জালেম হইলে তার স্থান কোথায়? আরো জোরে, জাহান্নামে। আমাদেরও এই সোনালী যুগে ইসলামের ইতিহাস ঘেটে দেখেন, নেতা ছিল না? আমার ভাইয়েরা, হযরতে প্রথম খলিফা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করছেন। হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা অন্ধ হয়ে গেছে, তার কোনো স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দায়িত্ব নিলেন এই মহিলার যতগুলো যা কিছু দরকার খাবার সহ আমি সব কিছুর ব্যবস্থা করব। আমার ভাইয়েরা, হযরতে ওমর বৃদ্ধা অন্ধ মহিলার বাড়িতে প্রত্যেক দিন খাবার পৌঁছায়। ঘরের মধ্যে ঝাড়ু দিতে হবে, ঝাড়ুটা দিয়ে আসে। বিছানাটা পরিষ্কার করতে হবে, বিছানা পরিষ্কার করে আসে। কারণ আছে সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, যারা এলাকার নেতা হবে, সমাজের নেতা হবে, তারা সমাজের খাদেম, তারা সমাজের সেবক হবে। এই স্বভাব যার মধ্যে থাকবে, যতদিন থাকবে, সে বিনা টাকা পয়সা খরচ করাই সে নেতা হতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? যখন মানুষের মধ্যে সেবা করার মতো মন মানসিকতা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে নেতা হিসেবে মানবে। যখন সে নিজেকে নেতা মনে করবে, আমি নেতা, আর মানুষের উপরে বৈষম্য আর জুলুম চাপিয়ে দিবে, তখন মানুষ তাকে মানবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নেতা ছিলেন? মানুষ নেতা হলে 4 ধরনের গুণ লাগে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মধ্যে 4টা গুণ ছিল। আল্লাহর নবীর মতো সুন্দর কোনো মানুষ আল্লাহর জমিনে আল্লাহ পাঠান নাই, কারণ মানুষ সুন্দরের পাগল। আল্লাহ রসুলের মতো সুন্দর মানুষ আল্লাহর জমিনে পাঠান নাই। সুবহানাল্লাহ। রসুলকে দেখার সাথে সাথে মানুষ রোগ পড়ে যাইত, মানুষের মধ্যে সাথে সাথে দিলের মধ্যে একটা প্রভাব পড়ে যেত, অন্যদিকে তাকাইতে পারত না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানবীর কোনদিন কেউ আসবে না, হতেও পারে না। কারণ আমার নবী এত দান করেছেন, এত দান করেছেন, এমন দান কেউ করে নাই। আমরা অনেকে জানি রসুল সবচাইতে গরিব ছিল, এই কথাটা ভুল। আল্লাহ রসুলের মতো ধনী পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। কারণ আল্লাহ রসুল ধনী ছিলেন কিন্তু ধন গ্রহণ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে অফার দিয়েছেন, হ্যাঁ নবী, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া আপনার লগে দেওয়া হবে, আপনার সাথে সাথে ঘুরবে। আপনি যদি চান, আল্লাহ রসুল বলেন না না না, আমি একদিন খেয়ে থাকবো, ফাঁস করো, তখন শুকরিয়া আদায় করব, আর যখন খেতে না পাবো তখন ফাসবিরু, আমি ধৈর্য ধারণ করব। এটা আমার জিন্দেগিতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও বন্ধু, রসুল
কাফেলা নিয়ে যাচ্ছেন, ময়দানের মধ্যে তাবু গেড়ে সাহাবায়ে কিরাম খাবার পাকাবেন, এমন সময় কেউ খাবার আর এরকম আটা আনার জন্য যাচ্ছেন, কেউ লাকড়ি আনার জন্য যাচ্ছেন, কেউ পানি আনার জন্য যাচ্ছেন। রসুল বড় লিডার, রসুল কিন্তু বসে নাই, রসুলও কিছু অন্য কিছু লাকড়ি তালাশ করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে। লাকড়ি যখন নিয়ে আসছে, সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকতে আপনি কেন লাকড়ি সংগ্রহ করবেন? আল্লাহ রসুল ওই যে কথাটা বলেছেন, যার বাব অর্থ হলো কাজে নেই সংকোচ নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মতো সুন্দর নাই, আল্লাহর নবীর মতো ধনী নাই, আল্লাহর নবীর মতো দানবীর নাই, আল্লাহর নবীর মতো জ্ঞানী নাই, আল্লাহর নবীর মতো শিক্ষিত নাই। এই জন্য তো আল্লাহ রসুল বলেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি পৃথিবীর জগতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাকে কি হিসাবে? লিডার হিসাবে, অর্থাৎ মুআল্লিম হিসাবে। কি হিসাবে? মুআল্লিম হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন। দুনিয়ার জগতে শিক্ষক হিসাবে পাঠাইছেন, মানুষের মানবতা শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আমি দুনিয়ায় মানবতা শিক্ষা দেওয়ার জন্য আসছি। এই জন্য কেউ যদি মানবতা শিখতে চায়, নবী মুহাম্মাদের আদর্শ গ্রহণ করাছে, কেউ মানুষ হতে পারবে না। বলে যত বড় নেতাই হও না কেন, তোমার মধ্যে যদি রসুলের আদর্শ না থাকে, বলে কালমাসের আদর্শ ধারণ করে, লেনিনের আদর্শ ধারণ করে, মাও সেতুমের আদর্শ ধারণ করে নেতা বড় হতে পারবা, কিন্তু প্রকৃত গুণের মানুষ আর নেতা হতে পারবা না। প্রকৃত নেতা হলে, প্রকৃত গুণের মানুষ হতে হলে রসুলের আদর্শ মানার বিকল্প। আমার কষ্ট লাগতেছে। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে গিয়ে প্রত্যেক দিন খাবার খাওয়ান, প্রত্যেক দিন তার বিছানা ঝাড়ু দেন, ঘর ঝাড়ু দিয়ে আসেন। আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন খাবার নিয়ে গেছেন, বৃদ্ধা মহিলার কাছে যখন খাবার নিয়ে গেছেন, বৃদ্ধা মহিলা তখন ডেকে বলে, কে আসছো এখন? আমি তো চোখে দেখি না। বলে, আপনি জানেন না আমি খাবার খাওয়াই প্রত্যেক দিন, আমি সেই ওমরে আসছি। বৃদ্ধা মহিলা ডেকে বলে, ও ওমর, কিছুক্ষণ আগে কে যেন আমাকে খাবার খাওয়াই গেছে, কে যেন আমার ঘরটা গুছায় চলে গেছে। হযরতে ওমর চিন্তা করলেন, কে কাজটা করে গেল, আমার কাজটা কে করে যায়? একদিন, দুই দিন, দ্বিতীয় দিন এসে দেখেন খাবার কে যেন আগে খাওয়াই গেছেন, ঘরটা কে যেন গুছায় গেছেন। আমার ভাইরা, তৃতীয় দিন তিনি অপেক্ষায় আছেন, আগে আগে জঙ্গলার পাশে বসে আছেন, কে এই কাজটা করে আমি দেখবো আজকে। আমার ভাইরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে জঙ্গলায় বসে আছেন, উৎপেতে বসে আছেন। এমনই সময় দেখে বৃদ্ধ মিয়া হযরতে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে খাবার নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তখন ডেকে বলে, ভাইজান, এটা আপনার দ্বারাই সম্ভব। আমি মনে করেছিলাম এটা আপনার দ্বারাই হবে, কারণ ছোট্ট একটা খেদমত আমি করতেছিলাম, এই খেদমতটাও আমাকে করতে দিলেন না। এত বড় জাহানের খিলাফতের দায়িত্ব আপনি পালন করেন, আমিরুল মুমিনিন, এরপরেও একজন বৃদ্ধা মহিলা, আন্দা মহিলা খাবার খাওয়ানো, তার ঘরটা গোছায় দেওয়া, এই কাজটা পর্যন্ত আপনি ছাড়েন নাই, এই কাজটা পর্যন্ত আপনি করেছেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছেন নেতা। আমার ভাইয়েরা, একটা কথা যখন আসলো মনে পড়লো, কথাটা বলে দেই। হযরতে আবু বকরের ইন্তেকালের আগে আবু বকর তখন ডেকে বললেন, সাহাবারা, আমার ইন্তেকালের পরে কি করবা? আমার প্যারা নবী মুহাম্মদ আরবির কাছে আমারে শোয়া দিবা, আমারে গোসল দিন। শেষ বিদায়ের সময়ে
রসুলের রোজা থারের কাছে গিয়ে নিয়ে আমার লাশটা রেখে দিবা, রসুলের রোজায় গিয়া বলবা, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার আবু বকরের লাশ আপনার কাছে নিয়ে আসছি। হে আবু বকর, হে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলেন দেখি আপনার প্যারা সাহাবা আবু বকরের লাশটা কি আপনার কাছে রাখবো নাকি অন্য জায়গায় রাখবো? আবু বকর এই কথা কেন বললেন? সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, এই জন্য বললাম, রসুলের ইন্তেকালের পরে একটা সময় চলে গেছে, আমি জানি না আমি কতটুকু ইসলামের উপরে চলতে পেরেছি, কতটুকু রসুলের মর্জি মোতাবেক আমি চলতে পেরেছি, দেশকে চালাইতে পেরেছি। রসুলের ইন্তেকালের পরে রসুল আমার রাষ্ট্র পরিচালনা দেখে কার্যক্রমে সন্তুষ্ট না অসন্তুষ্ট, যদি সন্তুষ্ট হয় তাহলে রসুলের পক্ষ থেকে নিঃসন্দেহে একটা কি আসবে, আওয়াজ আসবে। আর যদি অসন্তুষ্ট হয়ে যায় তখন কোনো আওয়াজ আসবে না। তখন আমি আবু বকর কি রসুলের কাছে আমাকে দাফন কইল না। রসুলের ইন্তেকালের পরে আমার ভাই